নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমি কথা বলতে চলেছি 13ই জানুয়ারি মঙ্গলবার। যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জীবনে আজ কী সুখবর অপেক্ষা করছে, কোন গ্রহ আপনাদের পাশে আছে, আর কোন ভুল করলে আজকে ভালো সময় নষ্ট হয়ে যেতে পারে, সব কিছুই আজকে কিন্তু বিস্তারিতভাবে বলবো। আপনারা যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, যারা মনে মনে বলছেন আমার কপালে কী আর ভালো আছে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের দিনটা ভাগ্যের মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে। তাই ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? 13ই জানুয়ারি মঙ্গলবার হওয়ায় গ্রহগুলির অবস্থান এস নামের জাতক জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। প্রথমত সূর্য। সূর্য আজ আপনার আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আজ আপনি নিজের ভেতর থেকে শক্তি পাবেন। এছাড়াও চন্দ্র মনকে একটু সংবেদনশীল করছে, তাই আজ আজ আবেগে বেশি গেলে ক্ষতি হতে পারে। এছাড়াও কিন্তু ঠিকভাবে ব্যবহার করলে এই চন্দ্রই আপনাকে সুখবর এনে দেবে। এছাড়াও মঙ্গল আজ খুবই শক্তিশালী, সাহস বাড়বে, শত্রুকে দুর্বল করবে, আটকে থাকা কাজে এগোবে। তবে রাগ নিয়ন্ত্রণে না রাখলে মঙ্গলই বিপদ ডেকে আনতে পারে। এছাড়াও বুধ বলছে আজ কথা বলার আগে ভাবুন। ঠিক কথা বললে আজ লাভ, আর ভুল কথা বললে কিন্তু ক্ষতি হতে পারে। এছাড়াও বৃহস্পতি, সবথেকে বড় আশীর্বাদ আজ বৃহস্পতির দিক থেকে ভাগ্য খুলছে। ঈশ্বরের কৃপা আছে, ভালো মানুষের সাহায্য পাবেন। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় দর্শক বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর এস, আজকের এই দিনটি আপনাদের জীবনে এক ঘোরানোর মুহূর্ত নিয়ে এসেছে, যেটা অনেক দিন ধরে আটকে থাকা ভাগ্যকে ধীরে ধীরে হলেও খুলে দিতে শুরু করবে। আজকের সুখবর হঠাৎ আকাশ থেকে পড়বে না, এটা আসছে আপনার ধৈর্য, সহশক্তি আর ঈশ্বরের ওপর ভরসার ফল হিসেবে। প্রথমত দীর্ঘ অন্ধকারের পর আলোর দিক থেকে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। অনেক দিন ধরে আপনার জীবনে যেন শুধু অপেক্ষা, বাধা এবং হতাশা চলছিল, আজ সেই অন্ধকারের প্রথম আলো দেখা যাবে। এছাড়াও আজ এমন কিছু ইঙ্গিত পাবেন যা আপনাকে বলবে সব শেষ হয়ে যায়নি। এছাড়াও আটকে থাকা কাজ নড়বে। আজ এস নামের জাতক জাতিকাদের জন্য সবথেকে বড় সুখবর হলো যে কাজটা বারবার আটকে যাচ্ছিল, আজ সেখান থেকে হালকা হলেও অগ্রগতি দেখা যাবে। এছাড়াও এটা হতে পারে চাকরির ফল, ইন্টারভিউর খবর বা ব্যবসার নতুন অর্ডার। কারো সাহায্য বা আশ্বাস পেতে পারেন। এছাড়া অর্থের দিক থেকে বড় স্বস্তি লক্ষ্য করা যাচ্ছে। আজ অর্থ বিষয়ে ঈশ্বর আপনাকে একা রাখবে না। হঠাৎ করে টাকা আসতে পারে বা পুরনো পাওনা কথা উঠতে পারে। এছাড়া ছোট হলে নিয়মিত আয়ের পথ খুলতে পারে। এই টাকা শুধু পকেটে ভরবে না, আপনার মনের চাপও কমবে। এছাড়াও সুখবরের নতুন অধ্যায় লক্ষ্য করা যাচ্ছে। যারা ভালোবাসা বা সংসার বা বিষয়ে এই কষ্টে ছিলেন, আজ ভাগ্য বলছে পুরনো ভুল বোঝাবুঝি কাটবে। কথা বন্ধ থাকলে কথা শুরু হবে। সম্পর্ক নতুনভাবে শুরু করার সুযোগ আসবে। আজ আপনার একটা ছোট চেষ্টা বড় সুখের কারণ হয়ে উঠতে পারে। এছাড়া মানসিক শান্তি ফিরে আসবে। আজ আপনার জীবনে সবথেকে সুন্দর সুখবর হলো নিজেকে আবার শক্ত মনে হওয়া। আজ আপনি বুঝবেন আপনি ভেঙে পড়েননি, আমি এখনও দাঁড়িয়ে আছি। এই অনুভূতিটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এছাড়াও সুসংবাদ শোনার যোগ্য লক্ষ্য করা যাচ্ছে। আজ খুব জোরালো যোগ আছে। ফোন কল, মেসেজ বা হঠাৎ কারো থেকে কিছু, যেটা শুনে আপনি মনে মনে ভাববেন ভালো হলো। এছাড়া শত্রু বা নেগেটিভ শক্তি, দুর্বলের দিক থেকে সুখবর আছে। আজ আপনার বিপক্ষে থাকা মানুষরা নিজের সমস্যায় ব্যস্ত থাকবে। আপনার ক্ষতি করার শক্তি আজ তাদের নেই। এছাড়া ঈশ্বরের অদৃশ্য আশীর্বাদের দিক থেকে সুখবর আছে। আজ এমন কিছু বিপদ আপনার কাছে আসার আগেই কেটে যাবে, যেটা আপনি বুঝতে পারবেন না। এটাই সবথেকে বড় সৌভাগ্য। এছাড়া নতুন কিছু শুরু করার দিক থেকে সাহস লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি মনে মনে বলবেন
এবার নিজের জন্য বাঁচব। আজ থেকে নতুন ভাবনা, নতুন লক্ষ্য জন্ম নেবে। এছাড়াও ধৈর্যের দিক থেকে পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে বা এদিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ ভাগ্য আপনাকে বলছে, তুমি অনেক সহ্য করেছো, এবার তোমার সময় আসছে। আজকে সুখবরগুলি আগামী দিনের বড় আশীর্বাদ টেলার। তো এবার বলবো আজকের দিনে কি করা উচিত। মনোযোগ সহকারে শুনবেন। এস নামের জাতক জাতিকাদের আজকে কি করা উচিত। আজকের দিনটা ভাগ্য আপনাকে সুযোগ দিচ্ছে, কিন্তু সেই সুযোগটাই কাজে লাগাতে হলে এই কাজগুলো অবশ্যই করা উচিত। প্রথমত সকালটা ঠিকভাবে শুরু করুন। আজ সকালটাই আপনার দিনের দিশা ঠিক করবে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে 1 মিনিট চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিন। এটা করলে আপনার মন শান্ত থাকবে এবং দিনটা মসৃণ হবে। এছাড়াও কথাবার্তা সংযম রাখুন। আজ মঙ্গলবার, খুবই মঙ্গল হচ্ছে শক্তিশালী, তাই রাগ থাকলেও মুখে আনবেন না। ধীরে কথা বলুন, কড়া শব্দ এড়িয়ে চলুন, কারো কথা কেটে কথা বলবেন না। আজ ভালো কথা বললে ভাগ্য আপনার পাশে থাকবে। এছাড়াও আজ কাউকে সাহায্য করুন। আজ যদি পারেন কাউকে খবর দিন, কাউকে একটু সময় দিন, কাউকে সাহসে কথা বলেন, বা আজ করা দান বা সাহায্য দ্রুত ফল দেবে। এছাড়া নতুন পরিকল্পনা ঋণে রাখুন। আজ নতুন কাজ শুরু করার বীজ বোনা দিন। ডায়েরিতে লিখুন, মাথায় ভেতর প্ল্যান পরিষ্কার করুন। আজ নেওয়া সিদ্ধান্ত আগামী দিনে সফলতা আনবে। এছাড়াও নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ নিজেকে ছোট একদমই ভাববেন না। আমি পারি, আমি যোগ্য, এই কথাগুলি আজ নিজের মনকে বলুন। এছাড়াও শরীরে যত্ন নিন আর জল বেশি করে পান করুন। এছাড়াও অযথা ক্লান্তি নেবেন না। শরীর ভালো থাকলে মন ও ভাগ্য দুটোই ভালো থাকবে। এছাড়াও সন্ধ্যায় একটু সময় নিজের জন্য রাখুন। সন্ধ্যাবেলা গান শুনুন, ঈশ্বরের নাম নিন, নেগেটিভ চিন্তা ছাড়ুন। আজ সন্ধ্যার সময়টা ভাগ্য শক্তিশালী করবে। এছাড়াও আমি বলবো আজকের দিনে কি করা উচিত নয়। রাগ করবেন না, তর্কে জড়াবেন না, মিথ্যা কথা বলবেন না, অহংকার করবেন না, হঠাৎ বড় সিদ্ধান্ত নেবেন না। এবার বলবো আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 7টা, এবং দুপুর 12টা থেকে 1টা 30, এবং সন্ধ্যা 6টা থেকে 7টা 15, এবং রাত 9টার পর থেকে গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনে শুভ রং হচ্ছে লাল, হলুদ, সাদা এবং হালকা নীল। লাল হচ্ছে আজকের জন্য সাহস ও শক্তি, হলুদ হচ্ছে ভাগ্য আশীর্বাদ হয়ে আসবে, সাদা মানসিক শান্তির জন্য খুবই ভালো, হালকা নীল হচ্ছে সম্পর্ক ভালো করবে। শুভ সংখ্যা হচ্ছে 3, 6 এবং 9। তাই প্রিয় এস নামের দর্শক বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর এস, আজকের এই দিনটা আপনাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু। আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন বা আপনারা অনেক কষ্ট সহ্য করছেন। অনেকে সময় একা লড়াই করেছেন, কিন্তু আজ ঈশ্বর আপনাদের বলছে, আমি সব দেখেছি। আজ হয়তো সব সমস্যা শেষ হবে না, কিন্তু আজ থেকে সমস্যা শেষ হওয়ার পথ শুরু হবে। মনে রাখবেন, ধৈর্য রাখলেই ভাগ্য বদলায়, আর ভালো থাকলে ভালো সময় আসে। ঈশ্বর কখনো দেরি করেন, ভুল করেন না। আর যে সুখবরের ইঙ্গিত পেলেন, আগামী দিন সেটাই হবে আপনার জীবনের সবথেকে বড় আশীর্বাদ। নিজের ওপর ভরসা রাখুন, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। ভালো সময় খুব কাছে। তো আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী দিনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।